ইনি হচ্ছে আমাদের সিনহা এগ্রোর স্বত্বাধিকারী জনাব শাহাবুল ইসলাম। দেখুন যে তার এই 5 বছরের গাছে কি পরিমাণে লটকন ধরেছে। আমার মনে হয় যে এই গাছটিতে অন্তত 2 মণ লটকন হওয়ার সম্ভাবনা আছে। এটি যখন ম্যাচিউর হবে প্রতি ডালে ডালে ফেটে ফেটে লটকন বের হয়ে গেছে। অত্যন্ত চমৎকার একটি লটকন গাছ, আসলে দেখেই লোভনীয়। এরকম একটি গাছ যদি আমাদের বাসায় থাকতো কতই না ভালো হতো। যেমন গোড়া থেকে একেবারে লটকন ধরেছে। ইনি আসলে একজন সফল চাষী। ইনি যেটাই করে খুবই সুন্দর হয়। শাহাবুলের আসলে উনি বলবো যে কৃষক হিসাবে ইনি আসলে একজন সফল মানুষ। তার এই লটকন বাগানে এসে আসলে চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর লটকন আর তার যে সৌন্দর্য, এটি আসলে আল্লাহর নিয়ামত। এভাবে লটকন ধরা আল্লাহর রহমত ছাড়া আসলে সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো লটকন গাছটি আমাদের শাহাবুল সাহেবের? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আমাদের সিনহা এগ্রোর স্বত্বাধিকারী জনাব শাহাবুল ইসলাম। দেখুন যে তার এই 5 বছরের গাছে কি পরিমাণে লটকন ধরেছে। আমার মনে হয় যে এই গাছটিতে অন্তত 2 মণ লটকন হওয়ার সম্ভাবনা আছে। এটি যখন ম্যাচিউর হবে প্রতি ডালে ডালে ফেটে ফেটে লটকন বের হয়ে গেছে। অত্যন্ত চমৎকার একটি লটকন গাছ, আসলে দেখেই লোভনীয়। এরকম একটি গাছ যদি আমাদের বাসায় থাকতো কতই না ভালো হতো। যেমন গোড়া থেকে একেবারে লটকন ধরেছে। ইনি আসলে একজন সফল চাষী। ইনি যেটাই করে খুবই সুন্দর হয়। শাহাবুলের আসলে উনি বলবো যে কৃষক হিসাবে ইনি আসলে একজন সফল মানুষ। তার এই লটকন বাগানে এসে আসলে চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর লটকন আর তার যে সৌন্দর্য, এটি আসলে আল্লাহর নিয়ামত। এভাবে লটকন ধরা আল্লাহর রহমত ছাড়া আসলে সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো লটকন গাছটি আমাদের শাহাবুল সাহেবের? অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।